বহু জায়গার ভিতরে সুদকুর ঘুষকুটিরে ধরে এলাকার সর্দার আর মাতাব্বর বানায়, কথা কন না? আসেনি? কথা কন না? সুদকুর আসেনি এলাকায়? এ বাবা, সুদের আরেকটা কয়েকটা ভয়াবহ কারণ আমি আপনাদেরকে বলা যাই। আগে কোন রকম বেড়াইতে সুদের ব্যবসা করতো, এখন আর বেড়াইতে করে না, বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদের ব্যবসা করে। আপনারা কোন বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদের ব্যবসা করে, এমন বেরিয়ে তো এলাকায় আছে না নাই? এ বাবা, শুধু তাই না, যদি কয় চাচি সুদে টেহা দিতাম পারতাম না, আপনি আমার কয়টা দিনের লাগে একটু সহযোগিতা করেন, আমার কাছে আসেনি, ওই আমার বইনে দিছিল এটি, তাই টিয়েটো দিয়ে কোনো রকম চলে, হালত বড় দিলে বইনের নাম দিয়ে সুদের উপরে টেহা লাগায়। আপনারা কোন এমন সুদ করবে দিয়ে তো সমাজে আছে না নাই? এ বাবা, শুধু বেরিয়েতে সুদ খায় না, এলাকাতে মানুষ সুদখোর কইব। এজন্য দেখবেন জায়গা জমি বেচা ব্যাংকে নিয়ে ফিক্সড ডিপোজিটের নামে 10 বছরের লাগে 10 লাখ রাখে, 10 বছর পরে 20 লাখ হইব, এমন এফডিআর এর নামে সুদ খায়, এমন সুদখোর সমাজে আছে না নাই? এবার যদি কয় চাচা কামাই রুজি নাই চলেন কেমন, আল্লাহ চালায় কিদা, কথা কন না গা, কেডা চালায়? আল্লাহ চালায় নাম দিয়া ব্যাংকের থেকে টেহা রেখে রেখে সুদের উপর আইন খায়, এমন সুদখোর সমাজে আছে না নাই? আরেক জাত সুদখোর আছে, হুজুর এটা কোনটা? এই সুদরে আপনার বউ আপনারা ফার্ম দিয়া খাবা, হুজুর এটা কোনটা? দেখবেন রাইকা এত পয়সা যা কামাই করো সব খরচ করে লাও, আমরা আবুদের ভবিষ্যৎ আছে, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি, এই ডিপিএস এর নামে সুদ খায়, এমন সুদখোর আছে না নাই? এটা এটা সবাই কইতো না, কারণ তলে তলে অনেকে কইরা রাখছে। আমার এক বক্ত নরসিংদী বাড়ি বেডি আমার ফোন দিস, হুজুর ওই যা ব্যাংকে রাখছিলাম ভাই এটা লেগা মনে করছি মা এটার বিয়া শাদী দন লাগবো, ব্যাংকে রাখলে এটা দিয়ে নি পরে 4-5 বছর পরে টেহাটা তুললাম এটার বিয়া দিমু, মানে আমি দেখুন ডিফিউস বলে এটা বলে না যায়, যে টেহাটা দিব, আমি বললাম তো না যায় তো তুই দেখ না, তুই তোর মায়ের এই টেহা দিয়ে তুই বেডি দে বিয়া দে, তো তোর মায়া জামার বেদ যাবো আর জামার কিল খাইবো, হরির কিল কোনি খাইবো, দিবি নি বিয়া? হুজুর আমি বাঙ্গালিছি নামের কথা শুনি মার হাবা কয় না। তো ডিপিএস এর নামে সুদখোর সমাজে আছে না নাই? জায়েজ না না জায়েজ? জায়েজ বলে হিসাব। সাবধান, রিক্সা চালাইলে কি গুণ হইব? খেতে মুনি দিলে কি গুণ হইব? রোয়া লাগাইলে আর আল ছুইলে কি গুণ হইব? চা বেচলে কি বাজারে তো গুণ হইব? সুদ খাইতাম না। তো বাবা, আমি যেই কথা বলতেছিলাম, এমন হারাম কাজ সুদ খানা, ঘুষ খানা, পরের হক মাইরা খানা, বেনামাজি হওয়া। বলে হুজুর বেনামাজি কোন? আমরা এলাকার বহু নামাজি আছে, সাদা পাঞ্জাবি আর টুপি লাগে, 5 ওয়াক্ত নামাজ হয়ে পড়ে, আবার সুদের উপরে টেহা লাগে চলে, এমন সুদখোর আছে না না? এ বাবা শুনো, আগামীকালকে আইরল বলো আর কর্নেল বাজার বলো, বাজারে সুদকুটি বালা করে বইতে পারতো না, কারণ মানুষ কইব দেখছস রে কালকে আইরলে আইয়া শামিম রাজা কি ওয়াজটা কইরা দিয়া গেছে, মাঝগান দিয়া সুদকুটি রে বালা কইরা কইরা ধুইয়া দিয়া গেছে। আব্বাজি এটা আমার ধোঁয়া না, স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের ধোঁয়া। বলে হুজুর কেন, কেমনে একটু বলেন না, কেমনে? শুনো, ওই হারামখোর বেনামাজি আর সুদখোর ঘুষখোর যারা মানুষকে ধোঁকাবাজি করে করে চলছে, এদেরকে যখন ওই জাহান্নামের তিনাতুল খাবান গুলা দেওয়া হবে পান করার জন্য, এরা জিহ্বার মধ্যে ঢেলে দিবে, এদের জিহ্বাটা গলে যাবে। এদের জিহ্বা শুধু গলবে না রে বাবা, এদের গলা পর্যন্ত গলে যাবে। এদের নারী বুড়ি গুলে গইলা পায়খানার রাস্তা দিয়ে থরথর থরথর করে বের হবে। অন্যান্য উম্মতেরা প্রশ্ন করবে, ও গো ফেরেশতার দলেরা, এরা কারা? বলবে এরা বেনামাজিরা। এরা কারা? বলে এরা সুদখোরেরা। এরা কারা? বলে এরা হারামখোরেরা। এরা কারা? বলে
বলে এরা মানুষের সম্পদ দখল করনেওয়ালারা। এরা কারা বলে নেশা করে না। নবী গো, এমন কঠিন যন্ত্রণার মধ্যে আমরা পড়তে চাই না। নবীজি ডাক দিয়ে কই সাহাবায়ে কেরাম, পড়তে তো চাও না, তোমরা পড়বেও না, কিন্তু যারা দুনিয়ার জমিনের মধ্যে জাহিলিয়তের মধ্যে বড় হয়, যারা দুনিয়ার জমিনের মধ্যে হারাম করে নেশাখোর বাজে মানুষদের সাথে চলাফেরা কইরা এরা নিজের জীবনটারে বরবাদ করে দেয়, আমি নবী তাদেরকে নিয়ে বড় আফসোস করে। আফসোস নবী গো কেন আফসোস করেন? হ্যাঁ যুবক ভাই, যে আজকের মাহফিলে যুবকের সংখ্যা বেশি, হ্যাঁ মুরব্বী বাবা আজকে যেহেতু আপনারা মুরব্বীরাও বেশি, এ পর্দার অন্তরালের মা আপনারা যারা এখানে বেশি আছেন, আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলি রে আমার আইডলের বাবারা, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, কোন হারামখোর মানে নেশাখোরের সাথে বন্ধুত্ব করবা না। বলে হুজুর নেশা করো না, আমি যার সাথে চলি আমার বন্ধুটা সিগারেট পান করে, সিগারেট খায়, কোন সিগারেট খোরের সাথে বন্ধুত্ব করবা না। কারণ আল্লাহর নবী কয়, শুনো দুনিয়ার মানুষ, যদি জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও। কিয়ামতের আগে যাদের মুখের ভিতরে আগুন দেখা যায়, ও বাবা আগুন কাদের মুখে দেখা যায়? আমি যাচাই বাচাই আর জাস্টিফাই করে দেখলাম, যারা সিগারেট পান করে তাদের মুখে আগুন থাকে। নবী কয় তাদের দিকে তাকাও যাদের মুখের ভিতরে আগুন দেখা যায়। হ্যাঁ যুবক ভাই, কোন সিগারেট খোর বন্ধুর সাথে চলবা না, কারণ সে নিজেই জাহান্নামী হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। ও বন্ধু, আমি কয়েকটা সিগারেট খোরের সাথে কথা বলে দেখছিলাম, এটা যে খাস তোর কেমন লাগে? কয় এত ভালো লাগে না, দোয়াটাই শুধু ফেটে যায়। আমি কইলাম এই বদখানাটা শিখলি কার কাছে? কয় একদিন আমার এক বন্ধু কইছিল একটা টান দিয়া দেখ কি হইবে, একটা টান দিলে এই একটা টান আমারে মার্ডার করে এখন দৈনিক 2 প্যাকেট লাগে। আপনি খবর নিয়ে দেখেন যারা সিগারেট খায়, তুই শিখছস কার কাছে জিগান, এর যে কোনো বন্ধু বান্ধব এর প্রথম টান দিয়ে আইছে এরপর থেকে সিগারেট খায়। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এ বাবা, এই সিগারেট থেকে তুমি ছোট ছোট নেশার দিকে চলে যাও। মনে রাখবা যারা নেশার সাথে যুক্ত, নবী আমার ওই নেশাখোরদের ব্যাপারেও বলেন, যারা নেশা করে, মদ পান করে, নেশা দ্রব্য পান করে, তারা আমাদের দলভুক্ত নয়। নেশা যদি করে নবীর দলভুক্ত যদি না হয়, তাহলে ওই ব্যক্তি নবীর দলভুক্ত না হলে মুসলমানই না। শুধু তাই নয়, আল্লাহর নবী কয় যখন কোনো নেশাখোর নেশা করে তখন তার ঈমান থাকে না, ঈমান থাকে না। তো নেশাখোর নেশা করার পর যদি তার ঈমান না থাকে, তখন কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। যেই যুবকেরা বাড়িতে তো বর্ডারের ভাষে, একটু সাবধানে চলবা গো, বন্ধু বান্ধবের সাথে চলবা, সাবধানে চলবা। এমন নেশাখোরদেরকে তুমি বন্ধু বানায়ও না। আল্লাহর নবী শুধু তাই কয় না, নবী আমার শিখিয়ে দেয়, যারা দুনিয়াতে নেশাখোর এবং সন্ত্রাসদেরকে বন্ধু বানায় তারাও আমি নবীর দলভুক্ত না। নবীর দলভুক্ত না হলো মুসলমানও না। আর আমরার পোলাপান সন্ত্রাস যেটা, গুন্ডা যেটা, কেটার মার্কা যেটা, বাবা খেয়া গাল যেটার 2 ইঞ্চি ভিতরে ঢুকছে এটারে বন্ধু বানায়। দেখবেন এটারে যদি মারে 2-3 হুন্ডা চলাইয়ে কই থেকে জানি, আর আয়া গা ফুলে বলে আমার ভাইয়ের লগে কে লাগছত রে। দেখবেন জেডিআই এডিরও দেখতে গান জুটির মতো দেখা যায়। আপনারা কোন এমন নেশাখোর হারামখোর গুলারে বন্ধু বানায় এমন যুবক সমাজে আছে না নাই? আছে? ও আজকে ফসাইছিনি? আলহামদুলিল্লাহ। জিকির হইব ভাই, তাবারক কি ফসাইব আপনারা এডি দিয়া খুলেবেন নি? মা ওয়াজ চলবে, চলবে। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন আর মহাব্বতে আমিন। হ্যাঁ হুজুর আপনি বইয়েন, এমন বইলে আর উঠতেন না। হ্যাঁ লড়াচড়া করেন না কেমন? মুসলমান শোনেন, আমি যেই কথা বলতেছিলাম, এজন্য নেশা করা যাবে না, নেশা করবা না। বাজে কোনো খাবার তুমি গ্রহণ করবা না। দুর্গন্ধ জাতীয় খাবার খায়া নিজের বিবেককে, নিজের ইজ্জতকে তোমরা রক্ষা করবা, নিজের ইজ্জতকে তোমরা দুনিয়ার জমিনে সুন্দর করে রাখবা। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, তোমরা শোনো 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 শোনো। আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে শুধু এই কথার মধ্যে ক্ষান্ত হন নাই। আমার আল্লাহ তাআলা
তাআলা আর লম্বা কথা দুনিয়ার মানুষের জন্য জানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কারাম বলে, নবী ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি আমাদেরকে বলে দেন না গো নবী, আপনি আমাদেরকে বলে দেন না। নবী আমার বলতেছেন, শুনো উম্মতের দলেরা, জাহান্নামীরা যখন এই শাস্তি পাবে, এবার তাদেরকে ডাইরেক্ট খালিদিনা ফিহা আবাদা বানায়া বান্দারে চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিবে। এই জন্য মা বোনেরা বেপরদা চলতে সাবধান, স্বামীর কথা অমান্য করতে সাবধান, আপনারা শ্বশুর শাশুড়ির সঙ্গে বাজে ব্যবহার করতে সাবধান, স্বামী ছাড়া অন্য পর পুরুষের সাথে সম্পর্ক রাখতে সাবধান। আপনারা যারা পুরুষ মানুষ আছেন, ইবাদতের ব্যাপারে সাবধান, নামাজ ঠিক রাখবেন, রোজা ঠিক রাখবেন, দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় ঈমান যেন চলে না যায় এমন কোনো কাজ করা যাবে না। আর আল্লাহ এবং রাসূল আউলিয়া কেরামের পথ মতো চলাফেরা করবেন। শুধু তাই নয় মুসলমান, ছোট্ট একটা কারগুজারি ওয়াকিয়া শুনে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। দুনিয়াতে মানুষ পাপ কাজ করে, গুনার কাজ করে,